আমি নিজেই আবেগে আপ্লুত, যেটা আপনারা শুনতেছিলেন যে আমাদের প্রিয় মহাসচিবের কাছ থেকে, যে আমরা ছোট্ট একটা ঢাকা মহানগরীতে অফিসের উপরে ছোট্ট একটা র্যাকের মধ্যে শুরু করেছিলাম। এবং সেখানে আমি অবশ্যই সবচেয়ে বেশি ঋণী আজকে যিনি এখানে প্রধান অতিথি। ওনার মতো একজন সংস্কৃতিমনা, একজন শিক্ষক এবং অত উদার মনের মানুষ মহাসচিব ছিলেন বলেই আমার পক্ষে বা আমার সাথে যে আমার সেক্রেটারি দীপ্তি, মানে আমাদের প্রচেষ্টায় এটাকে আজকে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এবং এইখানে আমি বিশেষ করে আমি বলবো অনেকটা ঋণী, আমরাই ঋণী আপার কাছে, রীতা আপা, যে উনি আসলে বিগিনিং থেকেই যেভাবে নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে, ভাই এটা কিভাবে হবে বা এটা কি করবো, কমিটিটা কারের দরকার, কোন লোকগুলোর। এবং আমার মনে হয় যেমন বলতে দ্বিধা নাই যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমাদের কমিটি হয়েছে। এখানে মানিকগঞ্জের জেলা কমিটিকে সবচেয়ে রিচ কমিটি আমি ধন্যবাদ। এবং এখন যদি আপনারা এটাকে আরো একটু রিচ হবে তখনই যদি আপনাদের এই জ্ঞানটাকে যদি নব প্রজন্ম যারা আছে তাদেরকে যদি ছড়াই দিতে পারেন। বিশেষ করে যেটা আমরা বেশি করে চাই যে নতুন প্রজন্মের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা জড়িত আছে তাদেরকে যাতে পড়াশোনার দিকে অ্যাট্রাক্টিভ করা যায়, এটার জন্য আমরা দেশব্যাপী আমরা একটা প্রশিক্ষণ কর্মসূচি, যেটা আপনার সাথে আলাপ করেছি, যে আমরা শুরু করব সারা দেশে। এবং সেটা মহাসচিব অবশ্যই সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এ ব্যাপারে সহযোগিতা করেছেন, আরো করবেন। এবং আমি আজকের দিনে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই, যে গত বছর উনি নিজে উপস্থিত থেকে আমাদের প্রায় 15টা জেলার একসাথে পাঠাগার আমরা উদ্বোধন করেছি। এবং আগামীতে আরো প্রায় 20টা রেডি আছে, 20টা জেলা ইনশাল্লাহ। আমরা চেয়ারম্যানকে ধন্যবাদ, পাশাপাশি সব কৃতিত্ব আমার বা দীপ্তির কিছু না, অল ক্রেডিট গোজ টু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে আসলে ওনার উৎসাহ, ওনার পাশে থাকা, এগুলোর কারণে সম্ভব হয়েছে। তবে সেটা আরো কার্যকর হবে যদি এটাকে জেলায় জেলায় শুধু আমরা লাইব্রেরি বানায় রাখলাম কিন্তু পাঠক আসলো না বা ছেলে মেয়েদেরকে আমরা অ্যাট্যাক করতে পারলাম না, তাহলে কিন্তু হবে না। সেটা করতে হবে। তো এখানে আমরা জানি যে সবাই শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা নিজেরাও কিছু কারিকুলাম গ্রহণ করবেন এবং আমরা কেন্দ্র থেকেও কিছু দিব। এবং এখানে তো সামনে পরিবেশটাও ভালো, লাইব্রেরি পরিবেশের বাইরে এরকম জায়গা ঢাকা পাইলে তো যে আমরা আড্ডা করি বছরে একটা, সেটা আমাদের মহাসচিব থাকেন। এবার আমি রীতা আপাকে আগেই দাওয়াত দিয়ে গেলাম যে আমরা কেন্দ্রীয় যে আড্ডা আমরা করব, সেখানে আপনি ইনভাইটেড, আপনি আপনার সেক্রেটারি, জেলার সেক্রেটারি যিনা, সেও অনেক ভালো। পাঠাগারের সব প্রেসিডেন্ট সেটি তো ডাকবই, সেটা আমাদের ডাকবই। তা আমরা এবার এটা নিয়ে আর করতে চাই, এটা ভালো আকারে করবো ইনশাল্লাহ। আর ভবিষ্যতে আবার আপা যদি আমাদেরকে সাহায্য করে, এইখানেও আমরা একটা ভালো আড্ডা করবো, মহাসচিবকেও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আর যেহেতু আরেকটি কর্মসূচি আছে, সেখানে মহাসচিব যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে এবং আপা ওইটা নিয়ে মাথায় বেশি, যে ওটা কতটুকু ঠিক হবে। আমি আর প্রেশার দিতে চাই না। আমি আবার পরিশেষে এটার সাথে যারা সভাপতি, আমাদের ডাক্তার সাহেব, আমাদের সেক্রেটারি সহ যারা জড়িত আছেন, পুরা কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এবং আরেকদিন আমি নিজে আসবো এবং ইনশাল্লাহ, যেহেতু এখানে আমি আসছি, মহাসচিব এখানে আছে, তারপর আমি বলে গেলাম যে এখানে আপার সামনে তো কারো কিছু দেয়া লাগে না, তবুও এখানকে এই লাইব্রেরির জন্য আমার পক্ষ থেকে আমি কিছু বই আমি এটা পাঠিয়ে দেবো। ধন্যবাদ।